ঝাড়খণ্ড বেড়াতে গেলে এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রেখে দেবে, না হলে আমাদের মতো সমস্যায় পড়বেন। দ্বিতীয় দিন আমরা ওই তোপচাচি লেক থেকে গাড়ি খোঁজ করে গাড়ি আর পেলাম না, শেষে একটা অটো বুক করেছি। প্রথম দিকে ভালোই ছিল, ওই অটো করে আমরা যাওয়ার পথে জলখাবারটা সেরে নিলাম। আর আমাদের কথা ছিল আমাদের এই যাওয়ার পথে একটা রামরাজ মন্দির বলে মন্দির পড়বে, সেটা দেখাবে, ভাতিন্ডা লেক দেখাবে, আর হচ্ছে কোরিয়ারি দেখাবে, দিয়ে ধানবাদ স্টেশনে ছেড়ে দেবে। এইরকমভাবে আমরা প্রথম জার্নিটা শুরু করি। প্রথম দিকে খুবই ভালো, তো রামরাজ যে টেম্পল বা মন্দির সেখানে আমাদেরকে নামিয়েছিল। অনেক সকাল সকালে আমরা পৌঁছে গেছি, ভালো করে মন্দিরটি দেখেও নিয়েছি। আর এখানে সব পুজোর সামগ্রী বিক্রি হয়, এর আলাদা করে ভিডিও ছবি আমি পোস্ট করেছি, তাই এখানে আর ডিটেলস দেখালাম না। তো মন্দির দর্শন সেরে এবারে আমরা যাচ্ছি ভাতিন্ডা লেকের দিকে। খুবই একটা উৎসাহ রয়েছে যে ভাতিন্ডা কি যেন বলে ওয়াটারফলসের দিকে, তোপচাচি লেক দেখে আমরা যাচ্ছি। খুব গাড়ির সমস্যা, আর এই হচ্ছে আমাদের অটো চালক। আর এখানে যাওয়ার পথে একটা স্টেশনকে আমরা ক্রস করেছি, আর এরকম না অনেক গভীরে গভীরে, ওই যে দেখুন কত গভীরে এরকম ছোট ছোট রেল লাইন পাতা। আমার হাজব্যান্ড বললো হয়তো কয়লা মানে যাতায়াত করে, কয়লা নিয়ে যাতায়াত করা হয়। তো তারপর চলেই এসেছি ভাতিন্ডা ওয়াটারফলসের কাছে। আমরা ভাবলাম যে, আর সত্যি কথা বলতে এত রোদ, মানে এখন হয়তো বেলা 9টা কি 9:30 বাজে, দেখলাম আরও অনেক বাস, তারপর গাড়ি, এরকম অনেক না হলেও অল্প কিছু টুরিস্ট এসেছে এবং তারা ওখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়াও করছে। তো আমরাও যথারীতি আমাদের ওই গাড়ি পার্কিং এরিয়াতে গাড়ি ওই কী বলো নাকি অটো, গাড়ি তো পাইনি, সব ধানবাদ থেকে এরা ট্যুর করে বেড়ায়, কিন্তু আমরা তো তোপচাচি লেকের কাছ থেকে উঠেছি, তাই খুব অসুবিধা। একজন ঠিক করে দিয়েছে আর কি, মিডলম্যান। তো চলে এসেছি ভাতিন্ডা ওয়াটারফলস। ভাতিন্ডা বেশ আমার ভালোই লেগেছে, মানে আমরা ভাবতে পারিনি যে এরকম সময় এতটা জল থাকবে। আমরা ফেব্রুয়ারি 21 তারিখে গেছি 2026, বেশ জল, প্রচুর রোদ, কিন্তু সবকিছু উপেক্ষা করে জল দেখে এত আনন্দ হচ্ছে, ভালোই মজা লাগছিল। এবং আমরা কালকে আমার একটুখানি মানে আগের দিন আমরা যখন উস্রি ওয়াটারফলসে গেছিলাম তখন আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল গরমে। বাকি জার্নিটা বেশ ভালোই লেগেছে, তোপচাচি লেক দেখে তো মনটা খুবই আনন্দে আছে। তো তারপর আমরা যাচ্ছি, এবার কথা হচ্ছে ভাতিন্ডা দেখে যখন ধানবাদ স্টেশন যাবো, তার পথে একটা নাকি কলিয়ারি পড়ে, মানে অব্যবহৃত, ওপর থেকে জাস্ট দেখাবে, কিন্তু উনি সেটা তো দেখাননি, উল্টে এখানে স্টেশনে পৌঁছেই আরো বেশি টাকা দাবি করছেন। এই যাকে আমার হাজব্যান্ড ফোন করছে, যিনি মিডলে ছিলেন, তাকে উনি বলছে দিয়ে দিন না, অথচ পার্কিং খাওয়া দাওয়া সবকিছুই আমরা করেছি, তারপরও উনি বেশি টাকা চাইছে। এই নিয়ে এবারে আমি আর মেজাজ ঠিক রাখতে পারিনি, প্রচন্ড রেগে গেছি যে 1700 টাকা নিয়েছে। আগের দিন নিয়েছিল 2200 প্লাস গাড়ি পার্কিং খাওয়া দাওয়া সব, আর এদিনও সমস্ত কিছু পর 1700 টাকা নিয়েছে। তা তো হচ্ছে এবার প্রচন্ড রেগে যাওয়াতে আশেপাশে যে ফলের দোকানের আরো লোকজন ছিল তারা খুব ওই অটোওয়ালাকেই বকাবকি করছে যে তোমরা আমাদের বদনাম করে দিচ্ছ। যাই হোক, ট্রেনের অপেক্ষায় আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করবে।